গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ভুট্টা দিয়ে কি করবে, ভুট্টাগুলো দিয়ে আজকে বড়া করবে। তা পান্তা ভাত দিয়ে ভুট্টা বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আজকে তোমার দাদাভাই আজকে বাড়িতেই আছে, তো আজকে কাজে যায়নি, তো ভাবলো যে ভুট্টার বড়া দিয়ে ভাত খাবে। তো আমি পান্তা ভাত কালকে করেই রেখেছিলাম, তো আমি ভেবেছিলাম আমিই খাবো। তো তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি, তো ভাবলো যে ভুট্টার বড়া দিয়ে ভাত খাবে। আমি বললাম ঠিক আছে। আর আজকে ভুট্টার বড়া রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মা করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ ভুট্টাগুলো ছুলা হয়ে গেছে বটি দিয়ে, দেখতেই পেরেছো। এখন হচ্ছে মিক্সিতে গুঁড়ো করে নিবে, তার সাথে একটু হচ্ছে চালের গুঁড়ো দিবে, মানে চাল ভিজানো টা দিবে, তারপরে পেস্ট করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পেস্ট করে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ আর একটু বেসন দিয়ে মেখে নেবে, তারপরে ভেজে নেবে। তো এটা কি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কী রকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভুট্টার বড়া, তো ভুট্টার বড়া কিন্তু আমি কোনোদিনও খাইনি শ্বশুরবাড়িতে, তো এই প্রথম খেলাম। কিন্তু এর আগে ওরা খেয়েছিল, কিন্তু আমাকে কোনোদিনও করে খাওয়ায়নি বা করেনি, ঠিক আছে। তো ভাবলাম যে তোমাদের সাথে এই নতুন রেসিপিটা শেয়ার করি, যেহেতু আমি কোনোদিনও খাইনি ভুট্টার বড়া, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এই শাশুড়ি মা হচ্ছে এখন মেখে নেবে, পেঁয়াজ কুচানো হয়ে গেছে, তারপরে এখন বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে মেখে নেবে। তো হচ্ছে দেখতেই পাচ্ছ, তো তারপরে মেখে তারপরে রেসিপিটা শেয়ার করবে। তো তোমাদের রেসিপিটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইরকম নতুন নতুন রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো আর হচ্ছে সাপোর্ট করো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ যে পেঁয়াজ কুচানো হয়ে গেছে, লঙ্কা কুচিয়ে নিচ্ছে, তারপরে বেসন দিয়ে আর হচ্ছে ভুট্টার পেস্টটা দিয়ে মেখে নেবে। তার সাথে তো চালের গুঁড়ো ছিলই, মানে চাল মিশানো ছিল, তো হচ্ছে এটা দিয়েই মেখে নিবে। তো তারপরে বড়াটা বানাবে, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, আগের দিন হচ্ছে বৃষ্টি হয়েছিল, আর আজকের আকাশটা একদম ভালো ছিল না। তো তার মধ্যে তোমাদের সাথে শেয়ার করেছি সকাল সকাল ভিডিওটা। তো যেহেতু আমার বর বলেছিল যে ভুট্টার বড়া করবে, মানে খাবে, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো নতুন নতুন রেসিপি কিন্তু খুবই ভালো লাগে, আমারও কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু আজকে খেয়েছি ভুট্টার বড়া, তো খুবই ভালো লেগেছে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, আমি এটাই চাইবো। আর আমার ব্লগ কিন্তু তোমরা দেখবেই অবশ্যই, আমি মাঝে মাঝে এইসব রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কন্টিনিউ করো, আর কেউ স্কিপ করবে না, ভালো মতো করে দেখো আর এইভাবেই পাশে থেকো আমার, ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে দেখতে থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর হচ্ছে মা হচ্ছে এদিকে পেস্টটা মেখে নিয়েছে, তো এখন হচ্ছে বড়াগুলো ভেজে নেবে। তো তোমরা কিন্তু কেউ স্কিপ করবে না, ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা দেখতে থেকো আর পাশে থেকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ বড়া কিন্তু হয়ে গেছে, তো অনেকগুলো কিন্তু বড়া হয়েছে, আর এটা দিয়ে পান্তা ভাত খাবে তোমাদের দাদা ভাই, আর এদিকে আমরাও খাবো সাথে। তো কিন্তু খুবই ভালো লেগেছিলো, আর মিষ্টি মিষ্টি কিন্তু লেগেছিলো, হালকা হালকা মিষ্টি, তো কিন্তু খুব ভালো লেগেছিলো খেতে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, কুচুরি পানার বড়া একদিন শেয়ার করব। কুচুরি পানার বড়া কে কে খেয়েছো অবশ্যই বলবে, আমি একদিন ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব কুচুরি পানার বড়া। তো ঠিক আছে, ভিডিওটা কন্টিনিউ করো আর পাশে থেকো। দাও মা, দাও মা, দাও।
কেমন হয়েছে বল সবাই?